টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বেগের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। ১৪ জুলাই রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন। একই সঙ্গে জানান, দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হলে পরবর্তীতে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হবে। মাহাদি আমিন আরও জানান, দেশজুড়ে ২,৬৯৭টি কেন্দ্রে মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য জেলায় পরীক্ষা আয়োজনের অনুকূল পরিবেশ থাকায় বৃহত্তর স্বার্থে তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনের দিনগুলোতেও বিরূপ আবহাওয়ার জন্য একদিকে দেশজুড়ে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, অন্যদিকে শিক্ষার্থী বান্ধব যে কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রশাসন প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে। এমনকি বিরূপ আবহাওয়ার কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে তাকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন দুটি ভুলের জন্য সবাইকে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্তকেও তিনি শিক্ষার্থী বান্ধব নীতির প্রতিফলন বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিচ্ছিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মাহাদি আমিন। তিনি বলেন, দু-একটি কেন্দ্রের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না। পুরনো ছবি ও ভিডিও ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল এবং উস্কানি দেয়া গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। ১৩ জুলাই ছিল এইচএসসি ও সমমানের ষষ্ঠ দিনের পরীক্ষা। আগের দিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য এলাকায় নির্দিষ্ট তারিখেই পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা বোর্ডগুলো। ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের সীমাহীন ভোগান্তিতে পড়ার অভিযোগ আসে। একই দিনে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় দুটি ভুল প্রশ্নের মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের। এরপরই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা।